নবদ্বীপ মানে নব মানে কি? নব মানে নূতন, নব মানে নয়। নব মানে নূতন, নব মানে নয়। গৌরহরি উদয় কোথায়? নবদ্বীপে। কোথায়? নবদ্বীপে, পুরাণ দ্বীপে নয়, নূতন দ্বীপে। তাহলে নূতন দ্বীপ কোনটা আর পুরাণ দ্বীপ কোনটা? শচী বলতে খালি নারী নয়, শচী কিন্তু কোনো নারী দেহ নয়। যিনি সূচি তিনি শচী, যিনি সূচি তিনি যেন কৃষ্ণ বলে কাঁদিতে। কিন্তু আমার মতো যেগুলো অসাধু আছি, এগুলোকে সাধু তৈরি করারও তো দুটো কথা বলার প্রয়োজন আছে। আর সাধু যে হয়ে গেছে সে তো সাধুই হয়ে গেছে, তার তো আর কিছুর প্রয়োজন নেই, সে তো পেয়েই গিয়েছে। যে পেয়ে গিয়েছে তার কিছু প্রয়োজন নেই, পাওয়ার বাসনা করাটাও ঠিক না। আর যে আমার মতো, তার কিছু প্রয়োজন আছে। তো আজকে এই কলির যুগটা, আমাদের কলিহত জীবের ভাগ্যাকাশে কিছু কিছু মহাজনগণ বললেন কলির যুগে জন্মগ্রহণ করাই দোষের কারণ। আর যারা সুধীর বিদগ্ধ পণ্ডিতজন তারা বললেন সত্যযুগ হইতে শ্রেষ্ঠ যুগ হচ্ছে কলিযুগ। সত্যযুগ হইতে শ্রেষ্ঠ যুগ হচ্ছে কলির যুগ। কেন কলির যুগ শ্রেষ্ঠ? বাবা নিশ্চয়ই একটা কারণ আছে না? সত্যযুগকে সকলে আমরা সত্য বলি এবং ভালো বলি। কলির দোষ একটা কথা যদি হয়, বলছি এটা কলির যুগ, তো এটা হবে। আমরা কলিকে দোষ দিয়ে দিচ্ছি, কলির যুগ তো। আমরা এটা বুঝছি না কলি আলাদা আর যুগ আলাদা। কলি হচ্ছে ব্যক্তি বিশেষ আর যুগ হচ্ছে সময় বিশেষ, নাকি বাবা? কলি হচ্ছে কি? ব্যক্তি বিশেষ, আর যুগ হচ্ছে সময় বিশেষ। একটা ব্যক্তি, একটা রাজা একটা রাজ্য শাসন করতে পারে। বাবা অনন্ত কোটি ব্রহ্মাণ্ডটা কি শাসন করতে পারে একটা রাজা? পারে? কলি হয়তো যাকে কলি গ্রাস করেছে তার রাজ্যটাকে কলি কিনে নিয়েছে, কিন্তু এই যে যারা বসে আছে আমার সম্মুখে, এদের এই রাজ্যটা অনন্ত কোটি ব্রহ্মাণ্ড। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড কোথায়? এই এক একটা দেহই হয়েছে এক একটা ব্রহ্মাণ্ড। জয় নিতাই গৌর হরি বল। আর এই দেহটাকে, এক একটা ব্রহ্মাণ্ডটাকেই পরিচালনা করেন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মহাপরিচালক হচ্ছে পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। জয় নিতাই গৌর হরি বল। মাঝে মাঝে কথা বলতে হবে, কিন্তু কথা বলতে হবে এ কারণে ভাগবতীয় কথাগুলো আমরা আস্বাদন করছি কিনা। বসে থাকলেই কিন্তু আস্বাদন করা হয় না। ভাগবত আসরে এসে বসে থাকলেই কিন্তু কৃষ্ণ কথা আস্বাদন করা হয় না। যদি একাগ্র চিত্তে চিত্ত গুহার মাঝে তাহা গ্রহণ করে না নেওয়া হয়। বসে থাকলেই ভাগবত ভক্ত তা নয়, দূরে থাকলেও ভাগবত ভক্ত হওয়া যায় যদি এই কথাটাকে গ্রহণ করে হৃদয়ঙ্গম করা যায়। আর যদি কাছে বসে থেকেও, অমৃতের ভাণ্ডের পাশে বসে থেকেও যদি অমৃত আস্বাদন না করে, তাহলে কি অমৃতের স্বাদ কি সে বুঝিবারে পারে? পারে না। তাহলে কলির যুগের ভাগ্যাকাশে সবচেয়ে অমৃত সুধা যাহা সত্য যুগে পায়নি, তাহা কলির যুগে পেয়েছে। জয় নিতাই গৌর হরি বল। সত্য যুগে সাধনা করে যে বস্তু পায়নি, কলির যুগের জীব বিনা সাধনায় তাহা পেয়েছে। জয় নিতাই গৌর হরি বল। তাহলে সত্য যুগ হইতে কলির যুগ শ্রেষ্ঠ কিসে? সত্যতীতা দাপর পর্যন্ত ভগবান ভগবানই ছিল, কিন্তু এই কলির যুগটা ধন্য হয়েছে সেখানে যেদিন ভগবান নিজে ভক্ত হয়ে গিয়েছে। কলির যুগে কিন্তু ভগবান আর সেই ভগবানত্ব নিয়ে আসেনি। ভগবান নিজেই ভক্ত হয়ে ভক্ত সঙ্গ করবার লাগি গোলক ছাড়িয়া ভুলকে আসিয়া, ছাড়িয়া মুড়িয়া চাচরকেশ হয়ে কাঙালের বেশ বিশ্ব জগতে নদিয়ার পথে পথে ভক্তের সঙ্গ করবার জন্য হেঁটে বেরিয়েছে, কেঁদে বেরিয়েছে। আপনি বলুন, আজকে আমাদের কলিহত জীব
দেবরাজ ইন্দ্রের চেয়েও সুভাগ্যবান, চতুর্মুখ সৃষ্টিকর্তা ব্রহ্মার চেয়ে অধিক ভাগ্যবান এই কলিহত জীব। কিন্তু সব জীব নয় মা, সব জীব নয় বাবা, সবাই ধন্য হতে পারলো না। ওই একটু আগে যে বলেছিলাম যে সুধার ভাণ্ডের পাশে, অমৃতর ভাণ্ডের পাশে বসে থাকলে তাহা যদি আস্বাদন না করা যায় তাহলে বোঝা যায় না ওটা কেমন স্বাদ। কলির যুগে জন্মগ্রহণ করলেই সে ধন্য হইতে ধন্যাতীত হলো না। কেন হলো না? যে কলির যুগে জন্মগ্রহণ করে আমার নিতাই গৌরকে না চিনে ভজন করলো না যারা, কলির যুগে জন্মগ্রহণ করে যারা আমার নিতাই গৌরকে চিনল না, জানলো না, মানলো না, ভালোবাসলো না, ওদের মতো পাষণ্ডী বিশ্ব জগতে আর হলো না। কথাটা কি বুঝতে পেরেছি? রাধে রাধে। মায়েদের মাথার কাপড়খানা একটু টেনে দিন। মায়েরা কখনো খালি মাথায় কৃষ্ণ কথা আস্বাদন করা যায় না এবং ভজন হয় না। এই যে ভজন দ্রষ্টা ব্যক্তিগণ আছে, নাম জপ করবার সময় কিন্তু মাথায় কাপড় দিয়ে নিতে হয়। কারণ কি জানেন? এই পুরুষত্ব অভিমানটাকে পরিত্যাগ করে নারীত্ব দেহ ধারণ করতে হয়। সখী অনুগত হয়ে ভজন করতে হলে নিজেরও সেই সখী ভাব আশ্রয় করতে হয়। আর এই সখী ভাব যত সময় না আসে তত সময় পর্যন্ত ভজনের পরিপূর্ণতা হয় না। কি বাবা হয়? হয় না। তাহলে আপনাদের দেহটা হয়েছে নারী, কিন্তু স্বভাব তো নারী হয় না। স্বভাবটা নারী করতে হবে। দেহ নারী হলে কিছু হবে না, স্বভাবটা নারী করুন। স্বভাবটা কি? স্ব মানে নিজ, ভাব মানে আচরণ, চরিত্র। এই নিজের চরিত্রটাকে পরিবর্তন করা, স্বভাব পরিবর্তন হয়ে যাবে। মানে নিজের ভাবটাকে পরিবর্তন করা। তাহলে এই যে মাথায় আমরা যেখানেই যাব হরিকথা কিংবা কৃষ্ণ ভজনে ব্রতী হলে কি করব? যাদের দেহ নারী হয়েছে কিন্তু স্বভাবটাও নারী করে নিতে হবে। রাধে রাধে। তাহলে আজকে কলির যুগে জন্মগ্রহণ করলে এই কলির যুগ ধন্য শুধু এতে নয়, আজকে ভালো করে আমাদের একটু মানে কথাটাকে একটু হৃদয়ঙ্গম করতে হবে। একেতে হচ্ছে সত্যযুগের চেয়ে ধন্য কলির যুগ। কলি ধন্য নয় কিন্তু যুগ ধন্য। আমি আবারও একটু আলাদা করে বলে দিচ্ছি, কলি ধন্য নয় কিন্তু যুগ ধন্য। তাহলে যুগটা ধন্য হলো কিসে? যে যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এসে উদয় হয়েছে। তাহলে এত বড় ধীরতার সহিত বলছি কেন? অর্থাৎ শাস্ত্রে বলেছে দাপর যুগেও আলাদা ছিলেন ভগবান, তার শক্তি আলাদা ছিলেন, ভগবান আলাদা ছিলেন। কি বাবা? শ্রীমতী রাধারানী আলাদা ছিল না? দেহটা আলাদা, তাহলে শক্তি আলাদা হয়ে গেছে। আর এই কলিযুগের জন্য আপনাকে সহজ ভজন শিখাবার জন্য যে আপনার দুজনকে আলাদা আলাদা খুঁজতে হবে না, কিন্তু একের মধ্যে দুই পেয়ে যাবেন। আমরা যখন ট্রেনের মধ্যে চাপি তখন ওই বইগুলো বিক্রি করে, বলছে একের মধ্যে দুই, একের মধ্যে তিন, একের মধ্যে দুই বলছে কেন? বলছে বাংলাও আছে, ইংরাজিও আছে। তা আমরা এই কলিহত জীবের জন্য ভজনটা এত সহজ করে দিয়েছে। গৌর হরি বললেন একের মধ্যে দুই। বলছে একের মধ্যে দুই কেমন? বলছে রাধা কৃষ্ণ প্রণয়া বিলক্তিনি আহ্লাদিনী শক্তি রশ্মা দিকাত্মানা বপি বুপি দেহ ভেদঙ্গত উতৌ চৈতন্য খং প্রকট মধুনয় তদদ্বয় চক্ষু মাপ্ত রাধা ভাবদিতি সুবলিতং নৈমি কৃষ্ণ স্বরূপম। রাধা কৃষ্ণ একাত্মা, দুই দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি, এবে দুই দেহ হয়ে এক ঠাই ভাব আস্বাদিতে হলেন আমার চৈতন্য গোসাই। তাহলে বুঝতে পেরেছি, হ্যাঁ, ইহার চেয়ে সুদুর্লভ যে আমার আর একের মধ্যেই কত, একের মধ্যেই দুই পেয়ে গিয়েছি। অর্থাৎ রাধাকে আলাদা খুঁজবো, কিন্তু গৌরকে পেলেই রাধা গোবিন্দ দুজনকে পাওয়া যাবে। গৌরকে পেলে রাধা প্লাস কৃষ্ণ দুজনকেই খুঁজে পেতে পারি। কোথায় খুঁজব? গৌর এসেছে কোথায়? মায়েরা বাবারা কোথায়?
আমার গৌরহরি কোথায় এসেছে? নবদ্বীপে না, নদী হচ্ছে জেলা, কিন্তু নবদ্বীপে এসেছে। নবদ্বীপ মানে নব মানে কি? নব মানে নূতন, নব মানে নয়। নব মানে নূতন, নব মানে নয়। গৌরহরি উদয় কোথায়? নবদ্বীপে। কোথায়? নবদ্বীপে, পুরাণ দ্বীপে নয়, নূতন দ্বীপে। তাহলে নূতন দ্বীপ কোনটা আর পুরাণ দ্বীপ কোনটা? গৌরহরি আদ্যাবধি সেই লীলা করে গোরা রায়, কোন কোন ভাগ্যবান তাহা দেখিবারে পায়। সবাই পায় না, ভাগ্যবান জন। আদ্যাবধি গৌরহরি আসে কোথায়? নবদ্বীপে। কোন নবদ্বীপে? এই দেহটা যদি নূতন রূপে সাজানো যায়, পুরাতন পরিত্যাগ করে নূতন রূপে সাজিয়ে, দ্বীপ মানে চর। চরে কি হয়? যেমন চরে কোনো ঘাস জংলা গাছ ঠাচাদি থাকে না, বালুর চরে থাকে বাবা? থাকে না। তো তদ্রূপে এই দেহটাকে আমার যে হিংসা নিন্দায় অহংকার যে গাছপালাগুলো ছিল, এটাকে পরিত্যাগ করে যখন নূতন সদ্গুরুর চরণে আশ্রিত হয়ে, ভাবাশ্রিত হয়ে, ভাবাবেশে এই দেহটাকে নূতন রূপে সাজিয়ে গৌরকে যারা ভালোবেসেছে, তার এই চিত্ততম বালুর চরে মানে দ্বীপের মাঝে গৌরহরি এসে উদয় হয়ে যায়। জয় নিতাই গৌরহরি বল। কি বাবা, হয় কি না? হ্যাঁ, শুধু নবদ্বীপে এসেছে গৌর? এই নদিয়াই এসেছে গৌর কি কারো একার? হ্যাঁ, সচিমায়ের খালি শুধু গৌর? গৌর কি সচিমায়ের? সচিমায়ের যদি হতো সচিমা রাখতে পারতো, গৌরকে সচিমা রাখতে পারেনি। ওই যে দেখেন, সচিমা স্বরূপ নিয়ে এসে বসেছে। অদ্বৈত উনার নয়, অদ্বৈত আমাদের। এজন্য অদ্বৈত আমরা নিয়ে চলে এসেছি। জয় নিতাই গৌর হরি বল। হ্যাঁ, আমরা নিয়ে এসেছি না? রাখতে পেরেছে? রাখতে পারেনি। তো গৌর কার? শচীর না? শচীর গৌর নয়। যারা শচীর মতন করে গৌরকে ভালোবাসতে পারে, আজও গৌর জন্ম নেয় সেই শচীর গর্ভ মাঝারে। আজও যারা শচীর মতন করে গৌরকে ভালোবাসিবারে পারে, আদ্যাবধি জন্ম নেয় গৌর ওই শচীর গর্ভ মাঝারে। তো শচী কি? শচী বলতে খালি নারী নয়। শচী কিন্তু কোনো নারী দেহ নয়। যিনি শুচি তিনি শচী। যিনি শুচি তিনি শচী। শুচি কি? পবিত্র। জয় নিতাই গৌর হরি বল। কি আলোচনা করবো এখানে একটু? হ্যাঁ, না থাক, আবার পরে করবেন। হ্যাঁ, তা ভাবছেন নাকি না বলে যাব? ভাবছেন নাকি না বলে যাব? দেখলাম লোভ আছে কেমন। লোভ না থাকলে বলা যায় নাকি? হ্যাঁ, কৃষ্ণ কথা কি মধুর হইতে মধুর কথা, আনন্দের কথা কৃষ্ণ কথা। রতি ভাগ করলে তিন প্রকারের রতি। কৃষ্ণতে মধুর রতি, বৈষ্ণবে আনন্দ রতি, আর গুরুতে নিষ্ঠা রতি। তাহলে আজকে কোথায় এসেছি? বৈষ্ণবের বাজারে। আজকে আনন্দই হবে। জয় নিতাই গৌর হরি বল। আজকে নিরানন্দের কোনো খেলা হবে না। আপনারা কি বলেন? আপনাদের আনন্দ আছে তো? আনন্দম গোবিন্দম। যার আনন্দ নাই তার গোবিন্দ নেই। যার আনন্দ আছে তার গোবিন্দ আছে। যার আনন্দ শেষ হয়ে গেছে তার গোবিন্দ শেষ হয়ে গেছে। জয় নিতাই গৌর হরি বল। আনন্দের বাজার কোথায়? যেখানে বৈষ্ণব সেখানে আনন্দরতি, আর যেখানে আনন্দ আছে সেখানে গোবিন্দ আছে। শুধু চিনে নিতে পারলেই হয়। যে চিনে না, অদ্বৈত বাবা দাঁড়িয়ে আছে রৌদ্রের মাঝে। যে চিনে নেই, চিনে না, অদ্বৈতকে চেনে না, ও এক বাবাজি। আর যে চিনে সে চিনেছে। চিনিকে কাউকে পিপিলিকাকে চিনাতে হয় না। চিনি যদি পড়ে থাকে পিপিলিকা ঠিক সেখানে চলে যায়, কিন্তু চিনিকে কাউকে চিনাতে হয় না। তো এই হরি নাম যারা ভক্ত রসিক সুজন যারা হরি নাম করে, তারা শত বাধার মধ্য দিয়ে বাধাকে অতিক্রম করে এসে হরি বল বলে দুবাহু তুলিয়া নাচে। তারা নাচে, তারা জানে। তাহলে এই কলির যুগটার অন্য আমি বলেছি আজকে এখানেই একটু আলোচ্য বিষয় থাকবে। হ্যাঁ, কারণ ছেড়ে যাব না। আমার গৌরহরি যদি এই গৌরহরির বিষয়ে যে কথাটা, যে এই কলির যুগ কেন ধন্য হলো, কলির যুগের এক একজন বৈষ্ণব দেবলোকের দেবতাতে চেয়ে উত্তম।
এই দুর্গাকালী, লক্ষ্মী, সরস্বতী যাদের পুজো করছেন এরা একজনও দেবলোকে নেই, ব্রহ্মলোকে নেই। শাস্ত্র প্রমাণ, আমি কো বলছি না, শাস্ত্রে প্রমাণ দিয়েছে যে ব্রহ্মলোকে নেই, শিবলোকে নেই। সবগুলো এসে এই নররূপে নদিয়ার মাঝে উদয় হয়ে গেছে। যদি বলেনি কেমন করে, চৈতন্য চরিতামৃতে প্রমাণ দিয়েছে ঠাকুর হরিদাস ব্রহ্মা নাকি বাবা? ঠাকুর হরিদাস কি ব্রহ্মা না? চতুর্মুখ ব্রহ্মা এসে উদয় হয়েছে। আচ্ছা, আমার অদ্বৈত ঠাকুরকে মহাবিষ্ণু, শিব, ভোলানাথ। আচ্ছা, দুর্গা পূজা করছেন, দুর্গা এসে কি হয়েছে? হ্যাঁ, সীতা ঠাকুরানী। তাহলে আপনারা দুর্গা পূজা যে করছেন, এই কালী পুজো করছেন, শিব পুজো করছেন, ওরা তো ওখানে নেই। খালি খালি পুজো করে লাভ আছে? সবগুলো কোথায় এসেছে? নবদ্বীপে এসেছে। সবগুলো কোথায় এসেছে? নবদ্বীপে এসেছে। এই কলির যুগের ভক্তের ক্ষমতায় আছে ওই দুর্গাকে নিজের দেহের মাঝে প্রতিষ্ঠিত করার যোগ্যতা আছে। কথাটা কি বুঝতে পেরেছি? দুর্গার কয়টা হাত? হ্যাঁ, তৎকালীন সময় দুর্গাকে ব্লাউজ বানিয়ে দিয়েছিলেন কোন খলিফায় এবং কোন দর্জিতে? 10 হাত কি একটা ব্লাউজ তৈরি করা যায় নাকি বাবা? সম্ভব? তো এই দুর্গা পুজো করে যে এত ব্লাউজ দিয়ে, এত শাড়ি গয়না দিয়ে সাজালেন, তো দুর্গাকে করিয়ে দিয়েছিল কে? এটা একটু ভুল সিদ্ধান্ত আছে। ওটা বহিরঙ্গ রূপ, আর অন্তরঙ্গ রূপ হচ্ছে কি? দুর্গার 10টা হাত ঠিক বটে, কুলকুণ্ডলিনী শক্তি যিনি প্রতিটা দেহে অধিষ্ঠিত আছেন তিনি, তার এই 10টা হাত মানে 10টা ইন্দ্রিয় নাকি বাবা? তাহলে দুর্গা কোথায়? নবদ্বীপে আছে না? দুর্গা কোথায়? নবদ্বীপে সীতা ঠাকুরানী রূপে এসেছে। শিব ঠাকুরও তিনি আছে, স্বয়ং ব্রহ্মা তিনিও চলে এসেছে। এই আপনারা যে পুজো পার্বণ যা করছেন সব ছাইয়ের মধ্যে ঘিডালা হয়ে যাচ্ছে। অর্থাৎ যে কাছে যাকে আমি আমার বাবাকে ডাকছি, বাবা আমার পাশে বসে আছে, বাবাকে খেতে দিচ্ছি না, কিন্তু বাবা ওই ছবির উপরে ভোগ লাগাচ্ছি। বাবা কাজ হবে? বাবা আমার ঘরে আছে, তাকে খেতে দিচ্ছি না, কিন্তু বাবার ছবির উপরে খুব ভক্তি নিবেদন করছি। এটা কেমন ভজন? এটা কেমন ধর্ম? সনাতন ধর্ম বাস্তব ধর্ম। সনাতন ধর্ম কোনো মিথ্যার ধর্ম নয়, আর সনাতন ধর্ম কোনো অবাস্তবিক কথা বলে না। সনাতন যাহা দেখা যায় বাস্তববাদী কথা বলে। সনাতন ধর্মে কখনো মিথ্যা প্রবঞ্চনা দিয়ে ধর্ম প্রচার করা হয় না। আর এই সনাতনের ধর্মগুলোটাই হচ্ছে এমন একটা ধর্ম, অনুমান নয়, যাহা বর্তমান। সনাতনের ধর্ম হচ্ছে বর্তমান, কোনো অনুমান গল্প করে লাভ হবে না। তাহলে অনুমান যদি না থাকে, বর্তমান কি? বর্তমানে এই কলির যুগে যদি কেউ জানিতে চাও, শুনিতে চাও, জেনে রাখো, সমস্ত দেবতার দেবকুলকে পরিত্যাগ করে দাপর যুগে ভগবান কৃষ্ণের কাছে প্রার্থনা করেছিল, হে ভগবান, আমাদের দেবত্ব কুল তুমি পরিত্যাগ করে আগত কলির যুগে মনুষ্যদেহ প্রাপ্ত করে আমাদের পাঠিয়ে দাও নবদ্বীপের মাটিতে, নদিয়ার মাঝে। কেন পাঠাবে জানো? দেবতারা জানতে পারলেন, বুঝতে পারলেন উনি লীলা সম্বরণ করবেন। শ্রীমতী রাধারানী এবং গোবিন্দের মধ্যে যেদিন কথোপকথন হয়েছিল, বলেছিল, রাধে, আমি তো তোমার ঋণ শোধ করতে পারলাম না। কথাটা ভালো করে বুঝে নিতে হবে। যার চরণ বন্দনা করে যোগী পায় না যোগ সাধনে, ব্রহ্মা পায় না ব্রহ্মজ্ঞানে, সেই গোবিন্দ আজ বলছে আমি তোমার ঋণ শোধ করতে পারলাম না। বলছে কেন রাধে? রাধে বলছে কেন প্রভু? বলছে না না রাধে, এই জগতের মাঝে আমি সব ঋণ শোধ করিতে পারি। বিশ্ব জগতের মাঝে আমি সব ঋণ শোধ করতে পারি, কিন্তু এই বিশ্ব জগতের মাঝে জানো রাধে, যদি কোনো কেউ একবার কৃষ্ণ বলে কাঁদে, যদি কারো জীবনে
অহংকার অভিমান পরিত্যাগ করি আমার চরণে আত্মসমর্পণ করি। হ্যাঁ, কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে যদি জীবনে কেউ একদিন দুপুটা চোখের জল ফেলে, আমি সব ঋণ শোধ করতে পারি, কিন্তু আমি ওই কৃষ্ণ বলা নয়নের জলের ঋণ কোনোদিন শোধ করতে পারি না। রাধে, তুমি যে যতবার কৃষ্ণ বলে কেঁদেছ, ওই কৃষ্ণ বলে কেঁদেছ, এই কৃষ্ণ বলে কেঁদে কেঁদে আমাকে যে বড় ঋণী করে ফেলেছ। শ্রীমতী রাধারানী বললেন, প্রভু না না, তুমি ঋণী, তোমাকে আমরা ঋণ তো করিনি। বলছে, তাহলে তোমরা কৃষ্ণ বলে কেঁদেছো কেন? তুমি কৃষ্ণ বলে কাঁদো কেন? এবং তোমার সখীগণ একটু আমাকে অদর্শনে যে কৃষ্ণ বলে কাঁদা হয়, কাঁদো কেন? বলছে, প্রভু কৃষ্ণ বলে কাঁদি কেন এটা বলতে পারবো না, কিন্তু নয়নকে প্রবোধ মানাতে চাইলেও কখনো যখন হ্যাঁ কৃষ্ণ বলে ডাকি, তখন নয়ন আর প্রবোধ মানে না, আপনি আপনি ঝরিয়া পড়ে তাহার বাড়ি, আপনি আপনি ঝরিয়া পড়ে। কেন কৃষ্ণ বলে কাঁদি আমি জানি না। আমার গোবিন্দ সেদিন বললেন, শ্রীমতী আমি কথা দিচ্ছি, এই মধুমাখা কৃষ্ণ নামে কি আছে এটা তোমরা তো আমাকে বললে না। আমি এই লীলা সম্বরণ করে কলির যুগে আমি নিজে ওখানে ভক্তবেশ ভাবাপন্ন হয়ে এর আগে একদিন বলেছিল শ্রীমতীকে গোবিন্দ, এই কৃষ্ণ বলে কাঁদো কেন? বলছে, কাঁদি তুমি এটা বুঝবে না, কারণ তুমি তো ভগবান, তুমি এটা বুঝবে না কৃষ্ণ বলে কাঁদি কান, কারণ আমাদের মতো যদি হতে সেদিন বুঝতে আমরা কৃষ্ণ বলে কাঁদি কান, আমার মতো না হলে তো তুমি বুঝবে না। সেদিন বলেছিল গোবিন্দ, আমি সামনে আর ভগবান থাকবো না, আমি নিজেই ভক্ত হব, দেখবো এই নামের মাঝে কি আছে, আমি নিজেই ভক্ত হব, দেখবো এই নামের মাঝে কি আছে। যখন এই কথোপকথন করছে, অদূর হইতে সমস্ত দেবতাগণ ওই কথা সাধন করে চিত্তে অভিলাষ করলেন। গোবিন্দ সবাই এসে করজোরে দাঁড়িয়ে গেলেন সম্মুখে, সবাই এসে দাঁড়িয়ে গেলেন। গোবিন্দ, এ কি তোমরা সমস্ত দেবগণ এখানে কেন? তোমরা আমার সম্মুখে করজোরে বিনয় করে এমন করে দাঁড়িয়ে আছো কেন? ছলো ছলো নয়নে, অকপটে নয়নের জল ঝরছে, তোমরা দেবতা, তোমরা কেন এরকম করে নয়নের বাড়ি ঝরাচ্ছ? গোবিন্দ, এ জন্মে তো আমাদের দ্বারা তোমার ভজন হলো না, কারণ এই দেবদেহ প্রাপ্তি হয়ে তো তোমার ভজন করার মতো সম্ভব হলো না আমাদের। তাই শুনলাম তুমি নাকি ভক্তবেশ ভাবাপন্ন হয়ে কলির যুগে অবতীর্ণ হইবে। তোমার চরণে একটা প্রার্থনা। ব্রহ্মা এসে বললেন, আমার ব্রহ্মত্ব তুমি হরণ করে নিয়ে যাও, আমি ব্রহ্মত্ব চাই না। কেন? যে ব্রহ্মত্ব অহংকার থাকলে, যে দেবত্ব অহংকার থাকলে তোমার চরণ সেবা করা যায় না, তোমার চরণ থেকে বঞ্চিত হতে হয়। আমি ওই দেবতা হতে চাই না, আমার দেবত্ব পরিত্যাগ করে দাও। ও গোবিন্দ, তুমি একটিবার কৃপা করে আমাকে ওই কলির যুগে দাস করে তোমার চরণ সেবার অধিকার দাও, আমি যেন বদন ভরে তোমার সঙ্গে হরি বলে নাচিতে পারি, আমি যেন নরদেহ ধারণ করি, যেন হরি বলে তোমার সাথে নাচিতে পারি। আর কি করব জানো? তুমি আমাকে এই কৃপা করো, হে গোবিন্দ, আমাকে কৃপা করো। তোমার কৃপা ভিন্ন হবে না, তুমি কথা দাও
আমাকে তোমার লীলায় সহায় করে নিয়ে যাবে, সেদিন আমি কি করব? ওই বদন ভরে তোমার সাথে হরি বলবো। তোমার হইতে অদূরে থেকে ওই তোমার ভক্ত যখন হরি নাম করিতে করিতে আগে আগে ধাইয়া যাইবে, আমি পশ্চাৎ হইতে ওই ভক্তের চরণ ধুলিতে হা কৃষ্ণ বলে গড়াগড়ি দিয়ে আমার জন্ম সার্থক করিব। তুমি এই কৃপা করো। আপনাদের আছে জানা, সেই ব্রহ্মাই হরিদাস রূপে জন্মগ্রহণ করে সদা সর্বক্ষণ অবনত মস্তকে দূরে দূরে থেকেও হরিনাম করেছে। যদি ব্রহ্মা হরিদাস রূপে না আসতো তাহলে নামের মহিমা প্রকাশ কেউ করতে পারত না। একদিন এত লীলা বলা যায় না। বাজিবাজারে বেত্রাঘাত খেয়েও হরিনামকে ভোলেনি ব্রহ্মা। তাহলে আজকে ব্রহ্মা প্রার্থনা করছে, এবার আসলেন মহেশ্বর মানে শিব। তারকেশ্বর জল ঢালবার যাওয়ার জন্য ব্যস্ত, কিন্তু অদ্বৈত পাঠে কেউ যায় না। হ্যাঁ, কি এরকম করছে কি না? তারকেশ্বর যাচ্ছে, তারাপীঠে যাচ্ছে, কালীঘাটে যাচ্ছে, কিন্তু নবদ্বীপ চিনে না। ওরে হতভাগা জীব রে! হ্যাঁ, ওরে হতভাগা জীব, বাবাকে চিনছে না, তাওই নিয়ে টানটানি। বাবাকে চিনছে না। আরে কলিহত জীবের একমাত্র গৌর হরি কান্ডারি, তা ভিন্ন কোনো কান্ডারি নেই। এই কলিহত জীবের একমাত্র কান্ডারি গৌর হরি। এটা বাংলার গর্ব, বাংলার অবদান। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে মুক্তি দেওয়ার জন্য আমার গৌর হরি বাংলায় এসে উদয় হয়েছে। এটা বাঙালির সম্পদ। এই বাঙালির সম্পদকে বাঙালি চিনছে না, বিদেশিরা লুটে নিয়ে যাচ্ছে। যাকে জানার জন্য, যার চরণ বন্দনা করার জন্য দেবতা পর্যন্ত দেবলোক থেকে আসলেন, স্বর্গ থেকে পর্যন্ত স্বর্গের অস্ফরাগণ চলে আসলেন নবদ্বীপের মাঝে। আর এই বাঙালির ঘরে মহাপ্রভু আসলো, বাঙালি চিনল না। লজ্জা থাকা উচিত। বাঙালি চিনল না আমার গৌরকে। বাঙালি মদ চিনল, মাতাল হলো, গুটকা চিনল, গাঁজা চিনল, মাছ মাংস চিনল, কিন্তু আমার গৌরকে চিনল না। আর পাশ্চাত্য দাসের আমেরিকা, সুদূর আমেরিকা, সুইজারল্যান্ড, ইংল্যান্ড, জাপান, জার্মান, যারা মদ মাংস নারী ছাড়া কিছু চিনত না, তারা তাহাকে ভুলে গেল, গৌর হরিকে নিয়ে তারা দৌড়দৌড়ি করছে। কিভাবে বাঙালির এই গৌরকে লুণ্ঠন করে নেবে তারা চেষ্টা করছে। আর এই বাঙালির ঘরের সম্পদেরা ছেড়ে দিচ্ছে। এটা কি আমাদের দুঃখ না? এটা কি আমাদের দুঃখ না আনন্দ? রাধে রাধে, এখন কথা বলছে না কি মায়েরা? হ্যাঁ, কি বলবো, বলতে ইচ্ছা করে কিন্তু বলতে পারি না ভয়ে। বিদেশিরা এসে শাড়ি পরছে আর আমার বাঙালি মায়েরা নাইটি পরে ঘুরে বেড়াচ্ছে। ওরে ভজন রে! বিদেশিরা শাড়ি পরছে, দেখুন নবদ্বীপে, মায়াপুরে গিয়ে, আর এই বাঙালি শাঁখা সিঁদুর মুছে ফেলছে, আর ওই বিদেশিরা এসে শাঁখা সিঁদুর নিচ্ছে। আর এই বাঙালির ঘরে জন্মগ্রহণ করে এখন শাঁখা পরছে না, একটা লাল পলা হাতে নিচ্ছে, সিঁদুর পরছে না, একটা টিপ পরছে। ওরে বাঙালি রে! আর ওরা গর্ব করে বলে আমরা ভজন করি। হ্যাঁ, আমরা নবদ্বীপের মানুষ, আমরা নদিয়ায় জন্ম, আমরা অমুক জায়গায় জন্ম। ছাতা হবে তোমার? অন্ধর সম্মুখে স্বর্ণের খণ্ড থাকলে অন্ধ যেমন স্বর্ণকে মূল্যায়ন করতে বসে না, তোমরা বাংলায় জন্মগ্রহণ করে আমার গৌরকে যতদিন পর্যন্ত না চিনবে তোমাদের অন্ধত্ব ঘুষবে না, ঘুষবে না। সাবধান হয়ে বাঙালি, তোমাদের এত দুঃখ কিসে? দুঃখ হরণ করবার জন্য গৌর হরি এসেছে, আর সেই গৌরকে না চিনার কারণেই তোমাদের দুঃখ যাচ্ছে না। তোমাদের দুঃখ কেন? আমি একটু আগে বলছি যে আপনারা ভালো আছেন, আরে এইগুলোই নয়, বলছে ভালো আছে, এগুলোর বউ নেই, ছেলে নেই, মেয়ে নেই, সংসার নাই, কিছু নেই, এগুলো ভালো আছে। আপনারা কেমনে বললেন যে আমরাও ভালো আছি? কি করে বললেন? আছেন ভালো? বুকে হাত দিয়ে বলুন তো যে হ্যাঁ সুখে আছি। দুঃখ আছে কি না? সংসারে থাকলে বলে ছেলে কথা শুনছে না, মেয়ে কথা শুনছে না, স্বামী কথা শুনছে না, স্ত্রী কথা শুনছে না। হ্যাঁ,
চাল নেই, ডাল নেই, আর দেখছেন এগুলোর কিছুর অভাব নেই। জয় নিতাই গৌর হরি বল। হ্যাঁ, এদের কিছুর অভাব আছে বাবা? ভালো খাচ্ছে, ভালো পড়ছে, ভালো, আপনার ভালো কোল বালিশ দিয়েও ঘুমাচ্ছে না। আর আজকে দেখলাম বাবাজিরা বালিশ ছেড়ে ঘুমিয়ে পড়েছে। হরি বল। বলেন তো কেন? এদের একটা বালিশ আছে। আপনি যে আরামের বালিশ, দেহটাকে আরাম দেওয়ার জন্য যে পাটা তুলে দিয়ে বালিশটাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছেন, আর ওরা ওই খালি ফুলের উপর হাঁ গৌর বলে গৌরকে বক্ষে নিয়ে ঘুমিয়ে থাকে। ওদের একটা সম্পদ আছে, যে সম্পদটা যারা ভজনবিহীন ব্যক্তি তাদের নেই। যারা ভজন করে তাদের একটা সম্পদ আছে, সেই সম্পদের সাথে পৃথিবীর অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সম্পদকে তুলনা দিলেও তার তুলনা হবে না। ওদের যে বালিশ আছে, ওই বালিশে একবার মাথা দিলে বাবা প্রেমানন্দে ঘুম এসে যাবে, তার আর অশান্তি থাকবে না। জয় নিতাই গৌর হরি বল। হ্যাঁ, কি আপনারা ঘুমাতে চান সেই বালিশে? ঘুমাবে না বলে ওরা কয় না, কারণ ওই বালিশে ঘুমাতে হলে যে আবার এই সংসারের যাতনা ছাড়তে হবে। হ্যাঁ, এটা মার খেয়েও সংসারে ভালো আছে। ছেলের মার খাবে, পুতের পর চুলের মুঠি ধরে টানবে, তারপরে ওটা ভালো। হ্যাঁ, কি করে না? আপনাদের দেশের লোক বোধ হয় ভালো, তাই না মা? ওই আমাদের দেশে দেখি শাশুড়ি পুতির আবার চুল ধরে টানাটানি করে। আপনাদের দেশে করে নাকি? কেউ কেউ করে। ওরে বাবা, এ দেশেও আছে।